এখানে আমি আমলা বয়েল করতে দিয়েছি। বয়েল করব আমি 2 থেকে 3 মিনিটের মতো। আর আমলা তো কতটা উপকার এটা তো তোমরা সবাই জানো। সেই উপকার আমলা দিয়ে আজকে বানাবো একটা সুস্বাদু টেস্টি রেসিপি। আমলা আমার বয়েল হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমলা আমি সবগুলোই বয়েল করে নিয়ে চলে এসেছি, আর খুব ইজিলি এগুলো খুলে যাচ্ছে এই যে। আর এইভাবে বীজটা আমি ফেলে দেবো, আর এটা ভীষণ ইজিলি হয়ে যায় প্রত্যেক কটা আমলা। এই যে এখানে আমি কড়াই জেলে দিয়েছি, আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে 5 ফোড়ন দিয়েছি, আমার নিজের হাতে বানানো 5 ফোড়ন, আজিওয়ান, মৌরি, কালো জিরে, মেথি, এই সব কিছু কিন্তু আছে। একটু আমি বেশি করেই দিচ্ছি। আর একটু সাদা জিরে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি, আর অল্প হাফ চামচের থেকেও কম একটু সর্ষে। এখানে গোটা শুকনো একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, এটা টোটালি অপশনাল, তাহলে এটা ঝাল ঝাল খেতে আর খুবই ভালো লাগবে, সেই জন্য। আমার এগুলো হয়ে গেছে, এবার আমি এই বয়েল করে রাখা আমলকিগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু একটু ভালো করে নেড়ে নেব। একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে এরকম বাটির 1 বাটি গুড় আমি দিয়ে দিচ্ছি। এই গুড়ের মধ্যেই কিন্তু আমি জল দেবো না, এটার মধ্যে মেল্ট হয়ে কিন্তু এটা একটা সুন্দর তৈরি হয়ে যাবে ভালো মতো। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়নের গুঁড়ো, এটা কিন্তু সেন্টের জন্য। আর এখানে দিয়ে দিয়েছি আরও টেস্টি বানানোর জন্য একটু বিট লবণ 1 চামচের মতো, আর গোলমরিচের গুঁড়োও আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে কিন্তু আমি একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেল আমলকির খাট্টা মিঠা আচার। এটা আচার বলো আর এগুলো তোমরা কিন্তু 15 দিন 1 মাস স্টোর করে খেতে পারবে। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আমলকির একটা খাট্টা পান একটু কষ মতো লাগে, সেটা কিন্তু আর লাগবে না। আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। আর এর উপকারিতা তো তোমরা সবাই জানো। আমি কিন্তু এরকম একটা মধুর কাঁচের শিশি ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু স্টোর করে রেখে দেবো, ওই জন্য ভরে নিচ্ছি। আমার এই উপকারী আমলার আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তাহলে টাটা।